তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে ডব্লিউইপি প্রিভিয়াস ইয়ার্স এর কিছু প্রশ্নের সমাধান করাবো। এক একটা করে ভিডিও, শর্ট ভিডিওতে এক একটা করে প্রশ্ন তোমাদেরকে আমরা সমাধান করাবো, যাতে এই টাইপের প্রশ্নগুলো যখন এক্সামে আসে তোমাদের করতে কোনো রকম প্রবলেম না হয়। তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নটার দিকে আমরা চলে যাই। দেওয়া কি রয়েছে? দেওয়া রয়েছে যে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত কত? 7:9:12। যদি বা সবচেয়ে বড় বাহু ও সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয়, তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তো কি এই ধরনের প্রশ্ন যখনই দেবে তখন কিন্তু ইজিলি তোমরা এই ধরনের প্রশ্নগুলোকে করে ফেলতে পারবে। কিভাবে? দেখো, 7:9:12 এই তিনটের মধ্যে সব থেকে বড় কোনটা আমরা দেখছি? সব থেকে বড় হলো 12, সব থেকে ছোট হলো কত? 7, তাই তো? এবার তার মানে কি ছোট বাহুটা 7 হলে বড় বাহুটা কত হবে? 12 হবে, তাই তো? তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে? এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 7 আর 12 এর মধ্যে ডিফারেন্স হলো আমাদের এসে দাঁড়াচ্ছে 5। কিন্তু প্রশ্নে কি বলা হয়েছে না, ডিফারেন্সটা কত, অন্তরটা কত? 15। অর্থাৎ 5 এর ভ্যালু দেওয়া রয়েছে কত? আমাদের 15। তাহলে 5 এর ভ্যালু 15 হলে 1 এর ভ্যালু কত হয়ে যায়? এটা দিয়ে কাটলে আমাদের 3 হয়ে যায়। 1 এর ভ্যালু এসে দাঁড়ায় আমাদের 3। এখন বলা হয়েছে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? সবচেয়ে বড় বাহু কত ছিল? 12। তাহলে 1 এর ভ্যালু যদি 3 হয় তাহলে 12 এর ভ্যালু কত হবে? 12 গুণ 3 36। এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছি? একদম ইজি। বড় বাহু ছোট বাহুর ডিফারেন্স আমরা দেখলাম কত? ডিফারেন্স দেখলাম আমাদের অনুযায়ী এলো কত? অনুপাত থেকে যখন বের করলাম 5, কিন্তু বলেছে কত? সেটা হলো 15। অর্থাৎ 5 এর ভ্যালু দেওয়া রয়েছে 15, তাহলে 1 এর ভ্যালু কত বেরায়? অনুপাতের সাপেক্ষে যখন বের করছি 1 এর ভ্যালু 3 বেরায়। এখন সবথেকে বড়টা কত? 12। তাহলে 1 এর ভ্যালু 3 হলে 12 এর ভ্যালু 3 বারং 36। সবথেকে ছোটটা বললে কি করতে? 3 সাতা 21। মাঝেরটা বললে 3 নং 27। এরকম আমাদের কিন্তু হয়ে যেত। তাহলে বুঝতে পেরেছো যে কিভাবে এই ধরনের প্রশ্নগুলো ইজিলি তোমরা করতে পারবে। এরকম আমরা প্রত্যেকটা ভিডিওতে ছোট, ছোট এইরকম শর্টকাট তোমাদেরকে করাবো, যাতে এই ধরনের প্রশ্ন যখনই আসবে এক্সামে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। তো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও।